আপনি কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন? কারণ জিমেইল অ্যাকাউন্ট ছাড়া প্লে স্টোর, ফেসবুক, ইউটিউব ইউজ করতে পারবেন না। অনেকে নতুন মোবাইল কিনে অথবা মোবাইল থেকে আগের জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যায়, অথবা আগের জিমেইল অ্যাকাউন্টটি আর মনে নেই, তখন একটি জিমেইল অ্যাকাউন্টের খুবই প্রয়োজন। চলুন দেখিয়ে দিচ্ছি একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন আরও নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে। প্রথমে আপনার মোবাইলটি নেবেন এবং আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, যেখান থেকে গেম সাধারণত ডাউনলোড দিয়ে থাকি বা ইত্যাদি ইম্পর্টেন্ট অ্যাপস ডাউনলোড দিয়ে থাকি, সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পরে লাস্ট কর্নারে উপরের দিকে একটি লগো দেওয়া আছে, লগোতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন আছে। আপনি ঠিক উপরের অ্যারোতে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ আছে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। যদি আপনাদের মোবাইলে আগের জিমেইল অ্যাকাউন্টটি না থাকে, এখানে ফিঙ্গারপ্রিন্ট চেয়েছে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে আপনার আগের জিমেইল অ্যাকাউন্টটি না থাকলে ডাইরেক্ট শো করতো যে অ্যাড ইওর জিমেইল অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করতে বলতেছে। এখানে আমরা ঠিক লাস্টেরটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব, যেহেতু আমরা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবো। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটি অপশন ওপেন হয়েছে, ফর মাইসেলফ টু ম্যানেজ মাই বিজনেস। সো আমরা ফর মাইসেলফ মানে আমার জন্য যেটা, সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে যা ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমের এখানে লিখবেন, আমার নামটাই দিলাম মোশাহিদ, MOSSAHID মোশাহিদ, এবং নিচে দিয়ে দিলাম জাহিদ, ZAHID জাহিদ। তারপরে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন উপরের দিকে ডে, মান্থ, ইয়ার, এখানে ডেট অফ বার্থের জন্য দেওয়া হয়েছে। এখানে অবশ্যই আপনার অরিজিনালটা দিবেন যাতে আপনার মনে থাকে। সাপোজ ডে আমি দিয়ে দিচ্ছি একটা 08 মার্চ 1996 এটা দিলাম। জেন্ডার অবশ্যই সিলেক্ট করবেন। আপনি ফিমেল হয়ে থাকলে ফিমেল দিবেন, মেল হয়ে থাকলে মেল দিবেন। আমি যেহেতু মেল দিয়ে দিলাম। এখানে লেখা আছে দেখেন, চুজ ইওর জিমেইল অ্যাড্রেস। এখানে আমাকে দেওয়া আছে মুশাহিদ জাহিদ এরকম দেওয়া আছে। আপনি চাইলে আপনি ক্রিয়েট আওয়ার জিমেইল অ্যাড্রেস, আপনি চাইলে ইচ্ছা করলে যে কোনো একটা ক্রিয়েট করেও নিতে পারেন। সো আমরা একটা ক্রিয়েট করে নিলাম। আমার ইচ্ছা মতো আমি ক্রিয়েট করতেছি। নেক্সট। এখন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এই পাসওয়ার্ডটি আপনার জিমেইলের জন্য। যখন আপনি জিমেইলটি ইউজ করবেন তখন জিমেইলে অবশ্যই ঢুকতে লাগবে পাসওয়ার্ডটি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, এটা নিয়ে নিয়েছে। এখানে মোবাইল নাম্বার চুজ করতে হবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশি মোবাইল নাম্বারটি ইউজ করবেন। এবং যদি আপনি এটা যদি এখন মোবাইল নাম্বারটি ইউজ না করতে চান, তাহলে স্কিপ দিয়ে দিবেন। সো আমি আপাতত আপনাদেরকে মোবাইল নাম্বারটি অ্যাড করে দেখাচ্ছি মোবাইল নাম্বারটি কিভাবে অ্যাড করবেন। মোবাইল নাম্বার এখানে অটোমেটিক আমার মোবাইলে যে সিমটি ওপেন আছে সেই সিমটি শো করেছে। সো আমার মোবাইল নাম্বারটি এখানে দেওয়া আছে, আমি এটাতে দিয়ে নেক্সট করলাম। এবং নেক্সট করার পরে রিকভারি মোবাইল নাম্বার হিসেবে এটা ইউজ হয়ে গেল। এবং জিমেইল আইডি যেটা আমরা ওপেন করেছি, MD মোশাহিদ জাহিদ 02@gmail.com, এটি আমাদের শো করতেছে। এখানে নেক্সট করে দেব এবং প্রাইভেসি পলিসি এখানে এগ্রি করে দেব।
সবার লাস্টে এসে এগ্রি করে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন আমার জিমেইল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। গুগল সার্ভিস, লোডিং হচ্ছে আপাতত। হ্যাঁ, আমার গুগল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এখন চাইলে সেটা সিলেক্ট করতে পারবো। ঠিক সেম অপশন উপর থেকে রোল করে দেখতে পাচ্ছেন, এখানে শো করেছে এমডি মোশাহিদ জাহিদ নামের জিমেইল অ্যাকাউন্টটি এমডি মোশাহিদ জাহিদ 02@gmail.com। এখানে ক্লিক করলাম এবং লোডিং হচ্ছে, আপাতত লোডিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত জিমেইল অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এই শো করেছে এবং এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলতে। আমি মোহাম্মদ মোশাহিদ জাহিদ। আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অথবা একটু উপকারে আসে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল Creat। আজ চলে যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ।